তো দেখছি, আইডিয়াই নেই গাছের। গাছগুলো নাম যেগুলো বেঁচে যায় তো খুব ভালো। আমরা নদিয়া নার্সারিতে চলে এসেছি। ভ্যারাইটিস গাছ তোমাদের দেখাবো এবার। কত রকমের গাছ দেখো, অসাধারণ দেখতে লাগছে। কোন গাছ ছেড়ে কোন গাছ নতুন বুঝতে পারছি না। দাদা, এই ঝাউ গাছগুলো কোথায় রাখা যাবে? কত সুন্দর গাছগুলো, কত সুন্দর মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। সব গাছের নামও জানি না, এদের কাছে জিজ্ঞাসা করে করে নিতে হচ্ছে। বাহ, দারুণ। গাছ আমি নিলাম এলোকেশি, স্থলপদ্ম, বেলি, এগুলো নিলাম। চারিদিকে কত গাছ, দারুণ, মনটা ঘুরে গেল। তোমরা যদি গাছ কিনতে ইচ্ছা হয় এই নদিয়া নার্সারিতে চলে আসবে। ভ্যারাইটিস গাছ, টব সব পাবে। আনন্দে ভরে যাবে, অন্যরকম পরিবেশ তৈরি হবে। দেখো, নদিয়া নার্সারি থেকে সব গাছ নিয়ে এসে আমি গাছ তৈরি করছি। সব টবে গাছ তৈরি করছি, আরও ছাদে দিয়েছি। বড় বড় গাছগুলো ছাদে লাগিয়েছি আজকে সন্ধ্যাবেলায়, আর এইগুলো তৈরি করছি। এর মধ্যে সার মিশাচ্ছি, মাটির মধ্যে সার মিশিয়ে আমাদেরকে পরিমাণ মতো বলে দিয়েছে, সেইভাবে আমি সারগুলো মাটির সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই টবগুলো কিনেছি। এই টবের মধ্যে আমি মাটি দিয়ে দিয়ে এই গাছগুলো লাগাবো। এলোকেশি আছে, তারপরে মিনি টগর আছে, অনেক রকম ঝাউ গাছ আছে, প্রচুর গাছ, স্থলপদ্ম গাছ, প্রচুর গাছ নিয়ে এসেছি আমি। প্রচুর রকমের নদিয়া নার্সারি থেকে। দারুণ জায়গা, তোমরা যদি গাছ লাগাতে চাও অবশ্যই ওখান থেকে গাছগুলো নিতে পারো। এত সুন্দর গাছগুলো, এই যে এই গাছগুলো সব নিয়ে এসেছি। এই গাছগুলো এবার লাগাবো। দেখো কত রকমের গাছ লাগিয়েছি। আরও আছে ছাদে বকুল গাছ, ড্রাগন গাছ, তারপরে স্থলপদ্ম গাছ, প্রচুর গাছ রয়েছে ছাদে। আমার এত ভালো লাগে, এতদিন গাছের চর্চা করিনি, ভালো লাগতো, কিন্তু এখন ঠিক করেছি আমি গাছ লাগাবো বিভিন্ন ঘরের মধ্যে বা বাইরে, যেখানেই হোক। আমার তো মাটি বেশি নেই, ছাদের মধ্যে লাগাবো আর ঘরের মধ্যে রাখবো। দেখো কেমন লাগছে, ভালো লাগছে নিশ্চয়ই, আশা করি ভালোই লাগবে। তোমরা যদি গাছ কিনতে চাও অবশ্যই সবচেয়ে বড় জায়গা নদিয়া নার্সারি, ওখানে চলে যাবে। তাহলে আজকের মতো রাখি, আরও দেখাবো ছাদে গিয়ে আমার 3-4টে গাছ লাগিয়েছি, কেবল শুরু করেছি। সেগুলো লাগানো হয়নি, কত সুন্দর গাছটা অনেক বড় হয়ে গেছে। লাগিয়েছি ছোট্ট চারা এনে লাগিয়েছি, কত বড় হয়ে গেছে। বেলি গাছটা, স্থলপদ্ম গাছটা রিসেন্ট লাগানো হলো। এটা বড় জায়গায় দিয়ে দেবো। একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম, এখানে কম্পোস্ট তৈরি করছি। সমস্ত সবজি, ডিমের খোসা সব পচাচ্ছি, এটার থেকে সার তৈরি করছি। চারিদিকে গাছ গাছটা, রাতের বেলা বোঝা যাচ্ছে না আমাদের। এরকম গাছ
ছাদে লাগানো হয়নি, কিছু কিছু গাছ আছে নিচেও রেখেছি। একটু অন্ধকার দেখা যাচ্ছে না, সব বক জানালাতে